হ্যালো বন্ধুরা, আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমাদের বিভিন্ন কারণে ঠিকানা পরিবর্তন হয়ে থাকে। সেটা চাকরি সূত্রে ট্রান্সফার হতে পারে বা কাজের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে হতে পারে বা পারিবারিক কারণে হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীকে এর জন্য একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট বা শেয়ার মার্কেটের ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন যদিও বা অনলাইনে করা সম্ভব হয়, কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটি সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে এবং এর জন্য কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সঙ্গে থাকুন। কেওয়াইসি আপডেট ফর্ম কোথায় পাবেন? কেওয়াইসি ডিটেলস আপডেট করার জন্য, অর্থাৎ ঠিকানা পরিবর্তন হলে বা ইমেল নম্বর পরিবর্তন করতে হলে বা মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনারা যে কোনো এএমসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট, যাকে সংক্ষেপে আরটিএ অফিস বলে, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। যেমন ধরুন ক্যাম্পস আরটিএ অফিস বা কে ফিনটেক আরটিএ অফিস। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। কেওয়াইসি ফর্মের সঙ্গে কি ডকুমেন্টস লাগবে, এখানে একটি কথা বলবো। অনেকে মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট বা শেয়ার মার্কেটের ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি কেওয়াইসি আপডেট করে দিই তাহলে হয়তো মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট করার প্রয়োজন হবে না, কিন্তু সত্যি কথা বলতে এটি কিন্তু হয় না। মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টের আপডেট করার ক্ষেত্রে আপনাকে কেওয়াইসি ডিটেলস মডিফিকেশন ফর্ম বা কেওয়াইসি ডিটেলস চেঞ্জ ফর্ম এটি ফিল আপ করে আরটিএ অফিসে জমা করতে হবে। এখন এই ফর্ম জমা করার সময় আপনাকে কোন স্টেপে এগোতে হবে, কি লাগবে, সেগুলি এবার আমি আলোচনা করছি। প্রথমে আপনাকে কেওয়াইসি ডিটেলস চেঞ্জ ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ফর্মের বেসিক কিছু তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। যদি কোনো ইনভেস্টরের অ্যাড্রেস চেঞ্জ হয় সেক্ষেত্রে তিনি অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টসের জেরক্স দেবেন এবং সেটিকে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এখন অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস হিসাবে আমরা কি দেখাতে পারি? আমরা পাসপোর্ট দেখাতে পারি, রেশন কার্ডের কপি দেখাতে পারি, ইলেকট্রিসিটি বিলের কপি দেখাতে পারি, আধার কার্ড দেখাতে পারি, এমনকি লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট যদি সেখানে নাম এবং ঠিকানার উল্লেখ থাকে সেটিও দেখাতে পারি। যদি কোনো ইনভেস্টরের ইমেল আইডি বা ফোন নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে ফর্মের বেসিক কিছু তথ্য ফিল আপ করার সঙ্গে আপনি ফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট করে দেবেন। যদি কোনো ইনভেস্টরের নিউ অ্যাড্রেসটি টেম্পোরারি হয় সেক্ষেত্রে করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি ফিল আপ করতে হবে এবং যদি এটি না হয় তাহলে দু জায়গায় একই তথ্য ফিল আপ করতে হবে। প্যান কার্ডের জেরক্স লাগবে এবং সেটিকে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এবার এই কেওয়াইসি ফর্ম এবং রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসকে একসঙ্গে করে নিয়ে আপনাকে আরটিএ অফিসে জমা করতে হবে। আরটিএ অফিসে যখন জমা করতে যাবেন অরিজিনাল ডকুমেন্টসকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ অফিস দেখতে চাইতে পারে। এইভাবে কেওয়াইসি ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে যদি আপনারা আপডেট করার জন্য জমা করে থাকেন তাহলে আগামী 15 দিনের মধ্যে আপনার অ্যাড্রেস চেঞ্জ হোক বা মোবাইল নম্বরের পরিবর্তন হোক বা ইমেল আপডেট বিষয় হোক, আপনার 15 দিনের মধ্যে আপডেট সম্পন্ন হয়ে যাবে। এবার আসা যাক, যে সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্টর অনলাইন অ্যাপের মাধ্যমে
বা মোবাইল অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের কি হবে? যে সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টর মোবাইল অ্যাপের মাধ্যমে যখন অ্যাকাউন্ট ওপেন করেছিলেন তখন অনলাইনে ইন পারসন ভেরিফিকেশন করিয়ে নিয়েছিলেন। এর ফলে পরবর্তীতে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অটোমেটিক্যালি তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফোন নাম্বার আপডেট হয়ে গেছে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলেছে, কিন্তু সমস্যা দেখা গেছে অন্য জায়গায়। যদি কোনো ইনভেস্টর পরবর্তীতে তার কেওয়াইসি চেঞ্জ করতে চান, অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু তখন আর অনলাইনে কেওয়াইসি তিনি চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অফলাইন প্রসেসেই যেতে হবে, অর্থাৎ কেওয়াইসি ফর্ম ডাউনলোড করে তার সঙ্গে প্রপার ডকুমেন্টস দিয়ে কোনো আরটিএ অফিসে জমা করতে হবে। আমাদের অনেকের মনে একটি প্রশ্ন অনেক সময় জেগে ওঠে যে প্রতিটা মিউচুয়াল ফান্ডের জন্য কি আমাকে আলাদা আলাদা কেওয়াইসি জমা করতে হবে? না, আপনাকে আলাদা আলাদা কেওয়াইসি জমা করতে হবে না। তার কারণ মূলত দুটি আরটিএ অফিস আমাদের সমস্ত মিউচুয়াল ফান্ডকে দেখভাল করে। কিছু মিউচুয়াল ফান্ড হাউস আছে যারা ক্যাম্পস আরটিএর অধীনে রয়েছে, এবং কিছু মিউচুয়াল ফান্ড হাউস আছে যারা কে ফিনটেক আরটিএ অফিসের অধীনে রয়েছে। আপনাকে দেখতে হবে আপনার মিউচুয়াল ফান্ডটি কোন আরটিএ অফিসের অধীনে রয়েছে। যদি ক্যাম্পসের অধীনে থাকে তাহলে ক্যাম্পস আরটিএ অফিসে গিয়ে এক সেট ডকুমেন্টস জমা করতে হবে। যদি কে ফিনটেক আরটিএ অফিসের অধীনে থাকে তাহলে সেখানে গিয়ে এক সেট ডকুমেন্টস জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা প্রথমবার যারা আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।